আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দেশবাসী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমি দু একটি কথা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন যেটি হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে, এই নির্বাচনে এই বছর পোস্টার ছাপানো এবং দেয়ালে, গাছে, গাড়িতে সাঁটানো নিষেধ করা হয়েছে। একটি ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি অনুমোদন দেওয়া হয়েছে কাপড়ের ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড টাইপের বড় বড় ব্যানারগুলো। কোথাও কোথাও সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু এটার মাধ্যমে যেটা হয়েছে, এই কাপড়ের ব্যানারগুলো লাগাতে গিয়ে বহু জায়গায় এক দল আরেক দলের ব্যানারের সামনে লাগাচ্ছে, অথবা ছিঁড়ে ফেলছে, অথবা উঠিয়ে ফেলছে। পাশাপাশি এক একটি ব্যানার যেহেতু দেয়ালে সাঁটানো নিষেধ, গাছে লাগানো নিষেধ, সেহেতু কি হচ্ছে, সেহেতু বাঁশের ফ্রেম করে, কাঠের ফ্রেম করে, বাঁশের খুঁটি দিয়ে পুঁতে দিতে হচ্ছে। কাপড়ের দাম, ছাপা খরচ, কাঠের ফ্রেম, বাঁশের খুঁটি, কাঁটা, লেবার সবগুলি যোগ করলে এক একটি ব্যানারের পিছনে যে পরিমাণ খরচ হচ্ছে, সেই পরিমাণ খরচ দিয়ে হয়তো 50টি পোস্টার লাগানো যেত। পোস্টার লাগালে দেয়াল নষ্ট হয়, গাছপালা নষ্ট হয়, বাড়িঘর নষ্ট হয়, এটা ঠিক আছে, বন্ধ হয়েছে, গুড। কিন্তু কাপড়ের ব্যানার লাগানোর অনুমতি দেওয়া হলো কেন? কি দরকার ছিল? ঢাকায় তাসনিম যারা নির্বাচন করছেন কোনো রকম ব্যানার, ফেস্টুন, মাইকিং ছাড়া। এটা তো পৃথিবীর বহু দেশেই হয়, তা আমাদের দেশে কেন করা গেল না? কেন নির্বাচন কমিশন এই বছর আবার এটা নতুন করে অনুমোদন দিল? লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন জায়গায় হাঙ্গামা হচ্ছে, কাঠের অপচয় হচ্ছে, বাঁশের অপচয় হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, লেবারের অপচয় হচ্ছে। আমি মনে করি এটি বন্ধ হওয়া উচিত। আধুনিক বিশ্ব, দুনিয়া যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় নিয়ে চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে AI চলছে, সেখানে এটার দরকারটা কি? এমনটি কি করা যেত না যে শুধুমাত্র অনলাইনে হবে, টেলিভিশনে হবে, পত্রিকায় প্রচার হবে, মিডিয়াতে হবে, কন্টেন্ট তৈরি করে হবে, ইউটিউবে হবে, ইত্যাদি ইত্যাদিভাবে তো হতে পারে। কিন্তু কেন এই ধরনের আবারও খরচের ফাঁদে ফেলে সৎ এবং যোগ্য প্রার্থীদের একটি অংশকে অর্থনৈতিক প্রেশারের মধ্যে ফেলে দেওয়া হলো? যারা নির্বাচনে অবৈধ টাকার ছড়াছড়ি করতে পারে তারাই তো এগুলি বেশি করতেছে, যাদের টাকা নেই তারা কিভাবে করবে? এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। আরেকটি হচ্ছে শব্দ দূষণ। মাইকিং দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত মাইকিং হবে। এখন কয়েকদিন পরেই SSC পরীক্ষা, মানুষ অসুস্থ আছে বহু গ্রামে গঞ্জে। প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যদি 5 থেকে 6 জন, 7 জন, 8 জন করে প্রার্থী থাকে, তাদের প্রত্যেকের যদি একটি করে মাইক এক এলাকা দিয়ে সাউন্ড করে মাইকিং করতে থাকে, তাহলে ওই বাড়িটার সামনে দিয়ে, ওই ছাত্রের বাড়ির সামনে দিয়ে, রোগীটার বাড়ির সামনে দিয়ে, হাসপাতালের সামনে দিয়ে, হাটবাজারের সামনে দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যখন 6টা বা 7টা মাইক 10 মিনিট পর পর যাবে, তখন তার শব্দ দূষণে কী অবস্থা তৈরি হবে? মাইকিং প্রচার করা, এইটি নিষিদ্ধ করা প্রয়োজন ছিল না? নিষিদ্ধ করলে কি অসুবিধা হতো? কেন করা হয়নি? আধুনিক যুগ, কেন করা হয়নি? আচ্ছা বলুন তো, আপনারা বাংলাদেশের বহু মানুষ ট্রাম্পকে চেনেন। ট্রাম্প কি বাংলাদেশে এসে আমাদের এই গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে হ্যান্ডবিল, লিফলেট, পোস্টার, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, মাইকিং করে তার পরিচয় তুলে ধরেছিল? মানুষ তো চেনে।
রোনালদোকে চেনে, মেসিকে চেনে, শহীদ আফ্রিদিকে চেনে, আজাহারকে চেনে, সচিন টেন্ডুলকারকে চেনে। তারা কি গ্রামে গঞ্জে এসে পোস্টার করেছিল? করেনি। তারা তো মিডিয়ার মাধ্যমেই চিনেছে, তারা তো অনলাইনেই চিনেছে, তারা ডিজিটাল পদ্ধতিতেই তো চিনেছে। এই পদ্ধতিটার মাধ্যমে যদি প্রচারণা চালানো যেত তাতে সমস্যা কী ছিল? সব প্রার্থী যদি একই কায়দায় প্রচার করে, সবার প্রচার যেমন হবে, পিছনে যিনি থাকবেন তারও একই রকম হবে, বড় দলের যিনি থাকবেন তারটাও অনুরূপ হবে, ছোট দলের যিনি থাকবেন তারটাও অনুরূপ হবে, একই কথা। কারো যদি প্রচার সবচেয়ে বেশি হয় অনলাইনে, সবারটাই হবে। কারো প্রচার যদি সবচেয়ে কম হয়, সবারটাই কম হবে। এটা তো করা দরকার ছিল। এই দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনে ডামাডোলে এই জাতীয় আইনগুলো আগামী নির্বাচনে করে ফেলা উচিত, যাতে করে কোনো ধরনের ব্যানার হবে না, ফেস্টুন হবে না, দেয়ালিকা হবে না, মাইকিং হবে না। খুব বেশি হলে আমাদের দেশে যেটুকু দরকার সেটুকু হলো হ্যান্ডবিল থাকবে হাতে হাতে, গ্রামে গঞ্জে প্রার্থী তার পরিচিতি তুলে ধরবেন, কথা বলবেন। কোনো রকম মোটর সাইকেল, গাড়ি, ট্যাক্সি, ট্রাক শোডাউন হবে না, মিছিল হবে না, মিছিলও করা যাবে না। মিছিল করতে গেলে একই ব্যক্তি 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে সকালে এক দলে মিছিল করে, বিকেলে আরেক দলে মিছিল করে, ভাড়া খাটে। এটা কি পুরাতন কথা? সবাই তো জানে। তো এই ধরনের লোকজনের শোডাউন করে, টাকা পয়সা খরচ করিয়ে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আবার দিন শেষে হলফনামায় লিখে দিবে যে আমি 25 লাখ টাকার উপরে খরচ করব না, আমার ব্যয় হবে আমার বন্ধুদের দ্বারা, আমার ব্যয় হবে শ্বশুর বাড়ির টাকা দিয়ে। কি দরকার রে ভাই? শুরুতেই মিথ্যা কথা বলে আমাদেরকে নির্বাচনে নামতে হবে কেন? 25 লক্ষ টাকা ব্যয় করে কেউ নির্বাচন করে? একটি উপজেলা না, প্রায় জায়গাতে 2টি উপজেলা, কোথাও 4 লাখ, কোথাও 5 লাখ, কোথাও 6 লক্ষ ভোটার। এই লক্ষ লক্ষ বাড়ির কাছে পৌঁছতে কি 4 লাখ 5 লাখ টাকা সম্ভব? কেন এইগুলি করা হয়? প্রচারগুলি সীমিত করেন, মাইকিং বন্ধ করে দেন, হ্যান্ডবিল রেখে বাকি সকল প্রচার বন্ধ করে দেন অনলাইন ছাড়া। দেখুন খরচ কমে আসবে। এবং হ্যান্ডবিলটা সাদা কালো হবে না রঙিন হবে, এটা দরকার কি? কয় টাকা খরচ কমে আর বাড়ে? কাগজের হবে, রঙিন হবে। কেউ যদি রঙিন করে রঙিন করবে, সাদা কালো করলে সাদা কালো করবে। এইগুলি শুধু আমাদের মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, আমলাতান্ত্রিক একটা বুদ্ধি। কিন্তু বাস্তবে এসে দেখুক না যে এটার কোনো প্রভাব আছে কিনা সমাজে। সমাজের কোনো প্রভাব নেই। সমাজে প্রভাব আছে এখনও কালো টাকার, সমাজে প্রভাব আছে এখনও ভাড়া খাটিয়ে মিছিল, মিটিং, মোটরসাইকেলের শোডাউন করার। এই জায়গা থেকে বেরিয়ে আসলে এইগুলি টোটালি বন্ধ করে দিতে হবে। আশা করি আমার এই সরল সোজা দাবি যে আগামী যে কোনো সময় নির্বাচনের যে কোনো বিষয়গুলোতে আর কোনো প্রচার প্রপাগান্ডাতে শোডাউন হবে না, র্যালি হবে না, মিছিল হবে না, জনসভাও হবে না। এটারও প্রয়োজন নেই। জনসভা হলে সুনির্দিষ্ট অডিটোরিয়ামের ভিতরে হতে হবে। লোক সংখ্যা 200-র উপরে হবে না। করুক না কেন, 10টা ইউনিয়নে 10টা প্রোগ্রাম করুক, 200 করে করুক, বদ্ধ ঘরের মধ্যে করুক, অডিটোরিয়ামে করুক, কনফারেন্স হলে করুক, সেই জায়গায় করুক। রাস্তাঘাট দখল করে সন্ত্রাসী কায়দায় একজন আরেকজনের বিরুদ্ধে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, পরনিন্দা পরচর্চা করে, মানুষের দুর্নাম করে, এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে কথা বলে, এটার নাম জনসভা না নিন্দা চর্চা? এগুলি বন্ধ করা দরকার। আশা করি আমরা যারা এগুলো নিয়ে ভাবি, সমস্যার আওয়াজ তুলুন। এ ধরনের নোংরা প্রচারণা, নোংরা বক্তব্য, নোংরা সেমিনার, নোংরা সমাবেশ, মিছিল, গণমিছিল, যাই বলুন না কেন সবগুলি বন্ধ করে দেওয়া হোক। সবাইকে ধন্যবাদ।